আমি আমার আলোচনাতে যে কথাগুলো আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করেছি সেই কথাটা হলো যে আল্লাহ তাআলা এই কায়নাত সৃষ্টি করার হাজার 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 বছর পূর্বে আল্লাহ তাআলা তার হাবিবকে সৃষ্টি করেছেন, পূর্বে সৃষ্টি করেছেন। তখন আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হয় নাই। একথার প্রমাণ কি? একথার প্রমাণ হলো ওই আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম। এই মিসাক, এই প্রতিজ্ঞা, এই ওয়াদা আল্লাহ তাআলা রূহ জগতে সমস্ত নবী রাসূলদের আত্মা থেকে নিয়েছিলেন। যখন কোনো নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করা হয় নাই, প্রেরণ করাবেন, তাদের আত্মাগুলাকে একত্রিত করে আল্লাহ এই ওয়াদা নিয়েছিলেন। তখনও কোনো জমিন আসমানের অস্তিত্ব আসে নাই। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা তার হাবিবকে কায়নাত সৃষ্টি হওয়ার হাজার হাজার বছর পূর্বে সৃষ্টি করেছেন। একথার আরেকটু শক্ত করার জন্য নবীজির ওই হাদিসটাকে আমরা দলিল হিসাবে পেশ করতে পারি, যে হাদিসটা হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। সে হাদিসটা হলো, নবীজি জিব্রাইল থেকে প্রশ্ন করেছিলেন, জিব্রাইল তোমার বয়স সম্পর্কে আমি কি জানতে পারি? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স তো জানা নাই, তবে আমি অনন্ত অসীম কাল থেকে, অগণিত সময় থেকে, অনতিকাল থেকে অনেক নবী রাসূলের কাছে ওহী এনেছি। আমাকে যদি আমার বয়স সম্পর্কে বলতে বলেন তাহলে আমি ওই কথাটা বলতে পারি, আমি আল্লাহ আমাকে সৃষ্টি করার পর আকাশের দিকে তাকালাম, একটা আমি তারাকা দেখতে পেতাম। সেই তারাকার বৈশিষ্ট্য হলো একবার উদিত হলে 70,000 বছর উদিত অবস্থায় থাকতেন, সেই তারাকা অস্তমিত হলে 70,000 বছর ডুবে থাকতেন। সেই তারাকা আমি জিব্রাইল 72,000 বছর দেখেছি, 72,000 বছর দেখেছি। জিব্রাইলকে আমার নবীজি বললেন, জিব্রাইল আবার তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, সেই তারাকাকে এখন দেখো। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে আসার পর সেই তারাকা আমি আর দেখি না। তখন আল্লাহ নবীজি বললেন, জিব্রাইল শুনে রাখা, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, সেই তারাকা হলো আনা যালিকাল কাওকাব, আমাকে আমার রব তারাকা হিসাবে বানিয়ে আকাশে তুলে রেখেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর খিলকাতে নূর, সব কিছু সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। 2 নম্বরে মানবীয় সুরতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মা আমানার গর্ভে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রকাশ শুভ আগমনের ব্যবস্থা করেছেন। এজাহারে নবুয়ত 40 বছর পূর্ণ হওয়ার পরে নবীজির হাতে নবুয়তের দায়িত্ব অর্পণ করেছেন। কিন্তু নবী হয়েছেন আরও অনেক আগে থেকে, দায়িত্ব দিয়েছেন 40 বছর হওয়ার পূর্বে। এরপর আমি যে কথাটা আপনাদের কাছে বোঝাবার জন্য চেষ্টা করেছি সেটা হলো আমার নবীর একক বৈশিষ্ট্য, পজিশন, মর্যাদা, মান, যেগুলা আমার নবী বলেন আমার পূর্বে কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই, শুধুমাত্র আমাকে আমার রব দান করেছেন। আমি যে কথাগুলো বলেছি সর্বপ্রথম যা আমলের আছে আমল করার আল্লাহ আমাকে তৌফিক দান করুন, যা বর্জনের আছে তা বর্জন করার আল্লাহ তৌফিক দান করুন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।